نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত অশ্লীল কাজ থেকে মুক্ত করে এক মহামান্য কাজের উদ্যোগ নিয়ে আমাদেরকে ইজতেমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা এমন একটা কাজে ইজতেমা হয়েছি, এমন একটি কাজে সমবেত হয়েছি যে কাজটিকে যদি এক পাল্লায় রাখা হয় এবং সমস্ত দুনিয়ার বড় বড় কাজকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আজকের কাজটাই আমার মনে হচ্ছে সবচাইতে ভারী হয়ে যাবে এবং সম্মানিত হয়ে যাবে। বলুন ঠিক না ব্যাঠি? সম্মানিত সুধী, আজকে সেই কাজের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে না তৈরি করলে, যাকে না বানালে গোটা জাহানকে সৃষ্টি না করা হতো, সেই মহামান্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে আর মুমিনদের অন্তরে তাজা এক ফোঁটা রক্ত থাকতে মুমিনগণ বসে থাকবে, এটা কোনোদিন সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সম্মানিত সুধী, আমি সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে ম্যাক্রোকে বলতে চাই, তুমি মুসলমান দেখেছো, মুসলমানের রক্ত দিতে দেখো নাই, তুমি পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই, তুমি সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই, তুমি আগুন দেখেছো, আগুনের পুরানোর বাপ দেখো নাই, তুমি মুসলমান দেখেছো, মুসলমানের রক্ত দেওয়ার ইতিহাস দেখো নাই। সম্মানিত সুধী, ম্যাক্রো মনে করেছে মুসলমানদের রক্ত মনে হয় গরম না, রক্ত মনে হয় ঠান্ডা। কিন্তু ম্যাক্রোকে জানতে হবে, বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাদেরকে জানতে হবে, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান হলো সেই বদর প্রান্তে 313 জন মুসলমান, 1000 অশ্বরোহী, 1000 সেই বীর বাহাদুরকে খতম করনেওয়ালা জাতি, মুসলমান শাহজালাল ইয়েমেনের জাতি, মুসলমান আহমদ সুফির জাতি, মুসলমান শাইখে চরমুনায়ের জাতি, মুসলমান কোন ইহুদি খ্রিস্টানদের জাতি না, জাতি না, জাতি না। তাই আমাদেরকে সোচ্চার হতে হবে, আর সেই নরম গলায় কথা বললে চলবে না। আমাদের রক্তের মধ্যে কে জানতে হবে কোন বেঈমান কাফের মুশরিক আবার আল্লাহকে এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান ঘরের মধ্যে বসে থাকবে, এটা কোনোদিনও সম্ভব না, সম্ভব হতে পারে না। সম্মানিত শুধু আমরা সকলেই জানি, আমার বাবাকে আমার মাকে যদি কেউ অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালি দেয় আর আমি সন্তান যদি নিশ্চুপ হয়ে বসে থাকি, সেটা সন্তানের পরিচয় হতে পারে না, সেটা বেহুদা এবং বেহুদা পরিচয় হবে, সেটা নিশ্চয় কোনো হক সন্তানের পরিচয় হতে পারে না। আর আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, সেই রাসূল তো ওই রাসূল যে রাসূল আমাদের জন্য পুরো জিন্দেগিটা উৎসর্গ করেছে, সেই রাসূলের অপমান করবে, আমরা মুসলমান ঘরের মধ্যে তালা দিয়ে বসে থাকবো, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। তাই আসুন আমরা সকলেই সেই রাসূলের ইজ্জত রক্ষার্থে মাঠে নেমে পড়ি, সেই রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা সকলেই কথা বলবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে ময়দানে, দেখা হবে মিছিলে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।